গত কয়েকদিনে সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে। সেই ধ্বংসযজ্ঞ শেষ হতে না হতেই যে চলমান কারফিউ সে কারফিউ শিথিল হওয়ার কারণে নারায়ণগঞ্জে গত 2 দিন যাবৎ যান চলাচল এবং যে শপিং মল এবং দোকানপাট বাজার সহ সব কিছু খোলা রয়েছে। সকাল 11টা থেকে 3টা পর্যন্ত চলছে সরকারি যে ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলো এবং যে অফিসগুলো রয়েছে সেই অফিসের কার্যক্রম। এর পাশাপাশি মার্কেটের যে দোকানপাটগুলো সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তারা খোলা রাখছে বলে জানিয়েছে দোকানদাররা। প্রিয় দর্শক, আপনারা যদি একটু দেখতে চান, আমার পিছে এই মুহূর্তে আমি রয়েছি নারায়ণগঞ্জ চাষারার যে মোড় রয়েছে, যে মেইন পয়েন্টে, মূল পয়েন্টে। সেখানে গাড়ি চলাচল, যান চলাচল রয়েছে স্বাভাবিক। সাধারণ মানুষ এবং সাধারণ যে চালকরা তারা নির্বিঘ্নে তাদের গাড়ি চলাচল করতে পারছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচলের যে পরিস্থিতি এবং সাধারণ মানুষের যে পরিস্থিতি অন্যান্য দিনের থেকে আজকে কিছুটা স্বাভাবিক। আজকে শুক্রবার, জুম্মার নামাজের পর থেকেই পুরা নগরী একেবারেই ফাঁকা। একটু আগ থেকেই আমরা কিছু সংখ্যক গাড়ি চলাচল করতে দিই। প্রিয় দর্শক, আমরা একজন পথচারীর সাথে কথা বলবো। আসলে এই চলমান যে কারফিউ, সে কারফিউ সকাল থেকে বিকাল পর্যন্ত শিথিলের মধ্যে আসলে তিনি কি করছেন বা কি শিথিলের যে কয়েকদিন সে কী করেছেন এই বিষয়ে কথা বলবো। আমরা তো জানি সারা দেশে কারফিউ চলছে, তবে কারফিউ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত শিথিল হয়েছে। এই শীতল হওয়ার কারণে নারায়ণগঞ্জের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এখন মোটামুটি ভালো, এখন স্বাভাবিক আগের মতো পর্যায়ে ফিরে আসতেছে। এখন সবাই ব্যবসা বাণিজ্য সবাই খুলতেছে, এখন আগের পর্যায়ে চলে যাচ্ছে আবার। এখন ভালো ভালো পর্যায়ে। এমনি এভাবে যে নারায়ণগঞ্জে যে দোকানপাট, শপিং মল, কাঁচা বাজার সহ সবকিছু কি পুরোপুরি খুলেছে কিনা? হ্যাঁ, সব পুরোপুরি খুলছে। মানে অনেকে একটু ভয় 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 দেখায়, অনেকে খোলে, অনেকে খোলে না। যেমন 5টা বাজে যেরকম সিদ্ধি করছে, এর আগে অনেকে 2-1 ঘন্টা থাকে, আবার অনেকে চলে যায়। যেমন আমরা অনেক সময় কালকে থাকছি 8টা পর্যন্ত, 8:30 9টা পর্যন্ত থাকছি আমরা, এই জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম একজন সাধারণ পথচারীর সাথে। আমরা এখন একটু যদি আপনাদেরকে কথা বলে দেখাতে যে একজন চালকের সাথে, আসলে তিনি সকাল থেকে এখানে গাড়ি চালাচ্ছেন এবং তার আমরা এখানে একটু কথা বলতে চাই আসলে একজন অটো চালক ভাইয়ের সাথে। আপনারা তো সকাল থেকে গাড়ি চালাচ্ছেন, এই কয়েকদিন আন্দোলনে আমরা দেখেছি যে নারায়ণগঞ্জ সারা দেশে গাড়ি ঘোড়া আসলে তেমন একটা চলেনি। তবে সরকার যখন থেকে কারফিউ শিথিল করেছে, বর্তমানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। এই কারফিউ শিথিলের সময় আপনাদের গাড়ি চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা প্রশাসনের তরফ থেকে কোনো বাধা দিচ্ছে কিনা? না, এখন কোনো সমস্যা নাই। এখন আমরা আরও গাড়ি ভালো চালাইতেছি। যেমন মনে করেন মাঝে মাঝে এই কারফিউর আগে মাঝে মাঝে পুলিশে, ট্রাফিক পুলিশ গাড়ি ধরতো, এখন আর ধরে না। এই দিক দিয়ে আমরা ভালোই চালাইতেছি, কোনো সমস্যা নাই। দর্শক, শুনছিলাম একজন গাড়ি চালকের, অটো রিক্সা চালকের কথা। ঠিক আছে প্রিয় দর্শক, আমাদের আজকে আপনাদের সাথে আমরা আরও একজনকে যোগ করতে চাই। এই মুহূর্তে আমাদের নারায়ণগঞ্জের বিপি নিউজের সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদী মঞ্জুর বকুলের সাথে আমরা একটু কথা বলছি। তিনি এই ঘটনার কয়েকদিন যাবৎ তিনি সরাসরি সরজমিনে থেকে মাঠ পর্যায়ে কাজ করেছেন আমাদের সাথে। আজকে সারাদিনে সকাল থেকে উনি শুক্রবার সকাল 10টা থেকে বিকেল পর্যন্ত উনি আমাদের সাথে ছিলেন এবং রাস্তার যে পরিস্থিতি দেখেছেন এই সম্পর্কে আমরা মেহেদী মঞ্জুর বকুলের সাথে যাই। তো বকুল, প্রথমেই আপনি যে দেশের যে সার্বিক পরিস্থিতি এবং বর্তমান যে নারায়ণগঞ্জের পরিস্থিতি, এই কারফিউর শিথিলের কারণে সেই পরিস্থিতি সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। ধন্যবাদ সাব্বির। আসলে আপনি যেমনটা বলছিলেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে নৈরাজ্যকারীরা সারা বাংলাদেশের মতো নারায়ণগঞ্জে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং সেই পরিপ্রেক্ষিতে সরকার কারফিউ জারি করে এবং কারফিউ জারি করার পর থেকে কিন্তু একটা থমথমে অবস্থা ছিল, শহর ফাঁকা ছিল। কিন্তু আপনি জানেন যে কারফিউ জারির পরপর সরকার কিন্তু বিজিবি এবং প্রশাসনের ব্যাপক স্তরের লোকজনকে কিন্তু এইখানে শহর যাতে নিরাপত্তা বিধান করা যায় সেজন্য ব্যবস্থা করেছে। আমরা সে কারণে শহর অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে এবং ইদানিং কিন্তু আপনি জানেন যে সরকারের কঠোর পদক্ষেপের ফলে কিন্তু মার্কেট, তারপরে বিপণী বিতান সহ শহরে কিন্তু সাধারণ মানুষের চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তেও দেখছি যে বিজিবির একটি গার্ড যাচ্ছে এবং তারা শহরে প্রতিনিয়ত, এবং আপনি যেমনটা বলছিলেন যে শহরে কারফিউ জারির পরেও কিন্তু কারফিউ শিথিল করা হচ্ছে, সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে স্বাভাবিক থাকে সেটা করার জন্যই কিন্তু শিথিল করা হয়েছে। ব্যাংক খোলা হয়েছে, মার্কেট খোলা হয়েছে এবং সাধারণ মানুষ, আমার মনে হয় আজকে শুক্রবার, মানুষ স্বতঃস্ফূর্তভাবে শহরে চলাফেরা শুরু করেছে এবং আমার কাছে মনে হচ্ছে অবস্থা অনেকটাই স্বাভাবিক।
ধন্যবাদ বকুল আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে আমাদের সামনে দিয়ে এই মুহূর্তে যে বিজিবি বর্ডার গার্ড রয়েছে নারায়ণগঞ্জের ৬২ ব্যাটালিয়নের যারা তারা সকাল থেকে আমরা দেখেছি যে নারায়ণগঞ্জ শহরের যে অলিগলি রয়েছে এবং প্রধান প্রধান সড়কগুলোতে তারা তাদের টহল টিম নিয়ে টহল দিচ্ছে। তার পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জে যারা পুলিশ রয়েছে, জেলা পুলিশ রয়েছে, তাদেরও মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের এই টহলের কারণে নারায়ণগঞ্জের অবস্থা এখন কিছুটা স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পেরেছি। তো প্রিয় দর্শক, নারায়ণগঞ্জ থেকে এ পর্যন্তই যে আন্দোলনের পরিস্থিতি আমার কাছে রয়েছে, এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম আমি সাব্বির হোসেন, উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।